হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমরা যারা গ্রামের রাস্তায় গাড়ি চালাই আমরা কিভাবে মাপ বুঝবো? আমার বামটাকে দেখতেছেন, আমি এখন গাড়িটা আমি মাঝখানে আছি। গ্রামে মূলত এভাবে গাড়ি চালানো যাবে না। গ্রামে আপনাকে যে কোনো এক সাইড, যেমন আমি এখন সামনে দিকে যাচ্ছি সোজা, আমার থাকার কথা কোন সাইডে আপনারা একটু বলুন। আমার থাকতে হবে বাম সাইডে। আমি যদি এখন ডান দিকে চলে যাচ্ছি তাহলে কিন্তু মানুষকে ওভারটেক করা যাবে। আমার লাইন হলো এটা, আমাকে এই বাম ট্র্যাকে থাকতে হবে আর ডাইন ট্র্যাকটা সবসময় ফাঁকা রাখতে হবে, কারণ ওই পাশ থেকে আপনার গাড়ি আসতে পারে। যেহেতু গ্রামের রাস্তা, অনেক সময় সিএনজি অনেক রিক্সা টিক্সা চলে আসে, আর এখানে গ্রামের রাস্তায় স্পিড রাখতে হবে সর্বোচ্চ 35 থেকে 40। এর উপর আপনারা স্পিড রাখবেন না, কারণ শক্তিশালী বা বিভিন্ন মানুষ চলে আসলে আপনার সমস্যা করবে। এখানে একটা কালভার্ট দেখতেছেন, কালভার্টে কিন্তু আপনার গাড়িটা স্মুথলি গাড়িটা নামাতে হবে, নইলে গাড়িটা ধাম করে যখন পড়বে আপনার সকেট জাম্পারের সমস্যা হতে পারে, সিপি জয়েন্টের সমস্যা হতে পারে, বা আপনার ব্রেক শো বা ব্রেক প্যাড যেটা আছে এগুলো অনেক সময় খুলে যেতে পারে। এগুলো ক্লিপ আছে। তো কালভার্ট থেকে নামার সময় আপনারা সাবধানে নামতে হবে, সাবধানতার সাথে। আর হচ্ছে আমার ডান পাশে অটো দেখতেছেন, আমি এখন ডান সাইডে আছি। যেখানে মার্ক দেওয়া আছে সাদা, যে দেখতে পাচ্ছেন সাদা, এগুলা মেনে গাড়ি চালাবেন। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন আমি খুলনা ছাড়া খালি এখন সামনে একটা অনেকে জানেন না যে এই মোড়ে আসতে কি করতে হবে। এই মোড়ে আপনি এই পর্যন্ত যখন আসছেন একটা হর্ন দিবেন। একটা হর্ন দিলে ওই পাশ থেকে যে গাড়িটা আসবে বুঝতে পারবে যে আপনি কতটুকু দূরত্ব আছেন বা একটা গাড়ি আছে, ঠিক আছে? এখন গাড়ি নেই, তো যখন গাড়ি থাকবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এসব মুখ পার হইতে হলে আপনাকে হর্ন বাজাতে হবে। এগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এগুলো মেনে গাড়ি চালাতে হবে। অনেকে গ্রামের রাস্তায় এসে অ্যাক্সিডেন্ট করে ফেলেন। আর এই যে এখানে আরেকটা মোড়, আমি হর্ন বাজাচ্ছি, অনেক সময় অনেক ড্রাইভার হর্ন বাজায় না, তখনই কিন্তু মূলত গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়। আর এই মোড়গুলো কিন্তু অনেক বড় মোড়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনাদের কারণ আমার অনেক ভাইয়েরা আছে ড্রাইভিং করে কিন্তু ড্রাইভিংয়ের অনেক কিছুই জানে না। তো এগুলো আজকে ভাবলাম তাই আপনাদের জন্য একটা ভিডিও বানাই। আমার এই পাশে বাইক দেখতেছেন, বাইকটি চলে যাচ্ছে, আমি ডান সাইডটা আমি ক্লিয়ার রাখছি, কারণ ডান সাইড থেকে উল্টা সাইড থেকে গাড়ি আসবে। তো আমাকে আমার লাইনে বামটাকে গাড়ি থাকতে হবে, ঠিক আছে? এগুলা মেনে গাড়ি চালাবেন। সামনে আরেকটা বাঁক আছে দেখতে পাচ্ছেন, এই বাঁকগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখেন। এগুলা মেনে গাড়ি চালাইলে আপনার গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হবে না। দেখছেন এখানে কত বড় একটা মোড়, এখানে আরেকটা হর্ন বাজাতে হবে আপনাকে। দেখছেন কিভাবে অটো চলে আসছে, মোড়টা কিন্তু খুব ক্রিটিক্যাল মোড়। এগুলা মেনে যারা গ্রামে গাড়ি চালাবেন ইনশাল্লাহ তারা কোনো সময় কোনো দুর্ঘটনার শিকার হবেন না। এই যে দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা মোড়, দেখতে পাচ্ছেন গাড়িটা আমি কিভাবে ঘোরাচ্ছি, দেখছেন? খুব স্মুথলি গাড়িটা ঘোরাতে হবে। আপনারা অনেকে মোড়ে আসা ধাম করে স্টার্টিং কাটেন, ধাম করে, তখন একটা গাড়ি কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে? এমনভাবে গাড়ি চালাবেন যেন অন্য কারো ক্ষতি না হয়। রোডের নিয়মকানুন মেনে গাড়ি চালাতে হবে। শুধু গাড়ি চালাতে পারলেই হবে না, গাড়ির অনেক নিয়মকানুন জানার দরকার আছে। আপনার ডান সাইডে কতটুকু জায়গা, আমার লোকেশন আছে দেখতে পাচ্ছেন, আমার ডান সাইডে কতটুকু জায়গা আছে। সামনে আরেকটা বাঁক আছে, আমি হর্ন বাজাচ্ছি কারণ যদি কোনো গাড়ি হঠাৎ করে চলে আসে যেন সে ব্রেক করতে পারে না। কোনো গাড়ি নাই, পুরো রাস্তা ফাঁকা আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের মিলন কার অ্যান্ড ব্লগ চ্যানেলে পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন, কারণ আপনাদের জন্যই নতুন নতুন টিপস দেওয়ার জন্য চেষ্টা করি। আর কোনো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে নক করবেন, কমেন্টস করবেন, তখন আপনাদের যে সমস্যাগুলো ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে সহজ করে দেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।